হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বিবেক্স ব্লগে আপনাকে স্বাগত জানাই। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে টিপে দেবেন। আজকে আমরা ভ্রমণ করব রানীগঞ্জে অবস্থিত খাটু শ্যাম মন্দির, যেটি খুবই জনপ্রিয়। আমরা সপরিবারে বর্ধমান থেকে ট্রেন ধরে রানীগঞ্জে খাটু শ্যাম মন্দিরের দিকে অগ্রসর হলাম। অবশেষে আমরা খাটু শ্যাম মন্দিরে পৌঁছে গেছি। মন্দিরটি 2015 সাল থেকে নির্মাণ কার্য শুরু হয়েছে। এই বছরই 2024 সালে এপ্রিল মাসে এই মন্দিরটি প্রাণ প্রতিষ্ঠা করা হয়। আমরা এখানে এসে মন্দিরটি সপরিবারে দর্শন করার জন্য এসে উপস্থিত হয়েছে। এসে দেখি খুব সুন্দর ব্যবস্থা করা রয়েছে এখানে। সমস্ত জায়গা খুব সুন্দর ঘুরে ঘুরে আমরা দেখলাম। এখান থেকে আমরা পুজোর সামগ্রী গ্রহণ করে আমরা মন্দিরে গিয়ে খাটু শ্যাম বাবার পুজো দেবো। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে এখানকার মার্বেলে যে অসাধারণ কারুকার্যগুলো দেখতে শুরু করলাম, সেগুলো সত্যি খুব মনোরম। শোনা গেছে এই খাটু শ্যাম মন্দিরের সমস্ত মার্বেল রাজস্থান থেকে আনা হয়েছে। এই খাটু শ্যাম মন্দির যখন উদ্বোধন করা হয়েছিল তখন তো আমরা আসতে পারিনি। তখন শুনেছিলাম যে এই মন্দিরটি খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছিল। প্রচুর ভক্তরা বাইরের জেলা থেকে সবাই এসে নিজেদের মনস্কামনা পূর্ণ করেছিল। কারণ মনে করা হয় খাটু শ্যাম হলেন কলিযুগের সবথেকে বিখ্যাত ঈশ্বর। খাটু শ্যামজির সবথেকে প্রাচীনতম মন্দিরটি দেখা যায় রাজস্থানের সিকার জেলায়। মনে করা হয় খাটু শ্যাম বাবা যেহেতু দুর্বলের সহায়ক, যেহেতু তিনি প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন যে সবসময় তিনি দুর্বলের পাশে থাকবেন, তাই সমস্ত ভক্তরা নিজেদের দুঃখ কষ্ট খাটু শ্যাম বাবার কাছে রাখেন এবং তারা নিজেদের দুঃখ কষ্ট বাবার কাছে জানান। এখানে প্রচুর ভক্তরা বাইরে থেকে এসে খাটু শ্যাম বাবার একটু দর্শন পাওয়ার জন্য। আমরাও অপেক্ষায় রয়েছিলাম। অবশেষে আমরা খাটু শ্যাম বাবার দর্শন পেলাম। খাটু শ্যাম বাবার আরতি হচ্ছিল, সবাই খুব ভক্তির সঙ্গে আমরা গান গাইছিলাম। আরতি হয়ে যাওয়ার পর আমরা পাশে মন্দিরেই দেখতে পেলাম শিব পার্বতীর খুব সুন্দর প্রতিমূর্তি এবং এখানে একটি শিবলিঙ্গও আমরা দেখতে পেলাম। ভগবানের কাছে একটু আশীর্বাদ নিলাম। খুব সুন্দর মার্বেলে কারুকার্য। এখানে রাজস্থানে ঝুনঝুনিতে রানী সোয়াতি মায়ের মূর্তি আমরা দেখতে পাচ্ছি। এখানে ভক্তরা নিজেদের মনস্কামনা পূর্ণ করার জন্য ভগবানের প্রার্থনা করছেন। প্রচুর ভক্তদের সমাগম হয়েছে ভগবানের কাছে আশীর্বাদ পাওয়ার জন্য এবং দর্শন পাওয়ার জন্য। দূর দূরান্ত থেকে সব ভক্তরা এসে উপস্থিত হয়েছে। খাটু শ্যাম মন্দিরের পাশেই রয়েছে শালেশ্বর বালাজির মূর্তি এবং তার ঠিক পাশেই রয়েছে গণপতি বাপ্পার খুব সুন্দর একটি মন্দির। আমরা খাটু শ্যাম বাবার মন্দিরের চারপাশে প্রদক্ষিণ করতে করতে দেখতে পেলাম বহু মানুষে মানসিক করেছেন এবং নিজেদের মনস্কামনা খাটু শ্যাম বাবার কাছে জানিয়েছেন। মানুষকে যাতে তাদের মনস্কামনা বাবা পূর্ণ করে, তাদের দুঃখ কষ্ট নিবারণ করে। আস্তে আস্তে আমরা ভ্রমণ করি এবং নিজেদের প্রদক্ষিণটা পূর্ণ করলাম। আশা করি আপনাদের ব্লগটি সবাইকে খুব ভালো লেগেছে। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।